وعلى رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين শহীদের রক্তস্নাত কাফেলা ইসলামী ছাত্র শিবির খানসামা উপজেলা শাখার আয়োজনে ঈদ পরবর্তী মিলন মেলায় উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন অভিভাবক গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী খানসামা উপজেলা শাখার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মাওলানা আনিসুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র থানার সম্মানিত সাবেক আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শহীদ মুজাহিদ ভাইয়ের গর্বিত পিতা মাওলানা আতাউর রহমান, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, সবার শুরুতে আমরা মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সুন্দর এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সংগ্রাম করছি। আল্লাহ তাআলার প্রিয় রাসূলের প্রতি আমরা দরুদ পেশ করি, সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন প্রতিষ্ঠার সংগ্রামে জীবন বিলিয়ে দেয়া শহীদ ভাইদের জন্য আমরা দোয়া করি, যারা আল্লাহর জমিনে তার দিনকে বিজয়ী করার মিশনে জীবনের শেষ ক্ষণ পর্যন্ত লড়েছেন, অতঃপর আল্লাহ তাআলার সন্তুষ্টি প্রাপ্তির নেশায় জীবন বিলিয়েছেন। আল্লাহ তাআলা শহীদ ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। সবাই আপনারা ভালো আছেন? আপনাদেরকে জানাই ঈদ উল ফিতরের লহুলাল শুভেচ্ছা। আমরা ঈদের দিনে 112 আমাদের মুমিন ভাইয়ের শাহাদাতের সংবাদ শুনেছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা পৃথিবীর রাজধানী মধ্যপ্রাচ্য, নানা কারণে ইসলামী আন্দোলনের ইতিহাসের রাজধানী ফিলিস্তিন, সেখানে প্রতিনিয়ত আমরা শাহাদাতের সংবাদ শুনছি, ক্ষণে ক্ষণে সংবাদ শুনছি। আল্লাহ তাআলা সেই ময়দানে জীবন দেয়া সকল মুমিনকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা এত কিছুর মাঝেও ঈদ উদযাপন করছি। ঈদ মুসলমানদের সংস্কৃতির একটি বড় অংশ। আমরা শোককে বুকে চাপা দিয়ে ঈদে আনন্দ উদযাপন করছি। আমরা আনন্দ উদযাপন করার এই কাজকে আরেকটু পরিকল্পিত এবং গোছালো করতে পারলে যে সাংস্কৃতিক লড়াইয়ে আমরা আছি, এই লড়াইয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম। আজকের এই প্রোগ্রামে আমি আসার পর থেকে গান শুনিনি, ইসলামিক নাশিদ পরিবেশন হয়নি। আপনারা ভোট নামক একটি লড়াইয়ের সামনে অবস্থান করছেন, কাছাকাছি অবস্থান করছেন, যে যুদ্ধে অবতীর্ণ হবেন খুব কাছাকাছি সময়ে। স্থায়ী কিছু লড়াই আমাদের মাঝে আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছে, স্থায়ী কিছু যুদ্ধ আমাদের মাঝে চাপিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে একটি হলো সাংস্কৃতিক যুদ্ধ। এই যুদ্ধে হেরে গেলে আপনি ইসলামকে বিজয়ী করার স্বপ্ন দেখতে পারবেন না। এই যুদ্ধে পরাজয় বরণ করলে ইসলাম পরাজিত হবে, এই যুদ্ধে পরাজয় বরণ করলে ইসলামী আন্দোলন পরাজিত হবে, এ দেশ পরাজিত হবে, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরাজিত হবে। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের উপর একটি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা পশ্চিম থেকে সংস্কৃতি আমদানি করছি, নিজস্ব সংস্কৃতি কৃষ্টি কালচার আমরা ভুলতে বসেছি। যতটুকু আয়োজন রয়েছে এই আয়োজনকে বর্ণাঢ্যভাবে পালন করতে হবে আমাদের এই সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের এই সাংস্কৃতিক কার্যক্রম সমূহ বহুগুণে বাড়ানোর চেষ্টা করতে হবে। আজকে আপনি ঈদ উদযাপনে রিজিড থাকবেন, ঈদ উদযাপনকে সংকুচিত করবেন, কিন্তু কালকের পরের দিন পহেলা বৈশাখ উদযাপন সংকুচিত হবে না। তাদের এই অপসংস্কৃতি, পহেলা বৈশাখ নিয়ে আমরা কথা বলছি না, বৈশাখে পালন হওয়া অপসংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বর্ণাঢ্যভাবে এই সংস্কৃতি পালন করার চেষ্টা করবে। মুসলমানদেরকে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি বুঝতে হবে এবং পালন করতে হবে। আমি তো মনে করি ঈদ উপলক্ষে প্রত্যেক গ্রামে গ্রামে একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া উচিত, প্রত্যেক বাড়িতে বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া উচিত। ঈদ উপলক্ষে যতটুকু সুযোগ রয়েছে আপনি আত্মীয় স্বজনের বাসায় যাবেন, পাড়া প্রতিবেশীর সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। একসাথে পারলে
আপনারা ইসলামিক সাংস্কৃতিক আড্ডার আয়োজন করবেন, ফর্মাল কোনো অনুষ্ঠান না। 10 জন 20 জন একসাথে হলে 10টা 20টা গান হবে, নাটিকা হবে, কৌতুক হবে। ইসলামী সীমার ভেতরে এ সকল সংস্কৃতির চর্চা আমাদেরকে বহুগুণে বাড়াতে হবে। কেবলমাত্র গান শুনে সংগঠনে এসেছে এমন অনেক মানুষের সাক্ষাৎ পেয়েছি আমি, ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করেছি। আমরা জিজ্ঞেস করি না ব্যক্তিগত যোগাযোগে, কেন সংগঠনে এসেছেন, কিভাবে সংগঠনে এসেছেন? অনেক ভাই উত্তর দেন যে তিনি একটি ইসলামী সঙ্গীত শুনে সংগঠনে এসেছেন। মাঝে মাঝে ছোট্ট একটা নাটিকা বা 5 মিনিটের একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা 1 ঘন্টার বক্তব্যের থেকে শক্তিশালী হয়। একটা গান মানুষের হৃদয়ের মধ্যে যে আন্দোলন তৈরি করে, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টার আলোচনা সেই আন্দোলন তৈরি করতে পারে না। বেশি বেশি আমরা চর্চা করব যে প্রতিভাগুলো আমাদের মাঝে আছে, আমাদের শিশু সন্তান, আমাদের ছোট ভাই ভাতিজা যারা আছে, যাদের মধ্যে কালচারাল প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলোকে খুঁজে বের করা, এই প্রতিভাগুলোকে নার্সিং করা, এই প্রতিভাগুলোকে বিকশিত করার ক্ষেত্রে আমরা সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা নির্বাচন নামক একটি যুদ্ধে আছি। আমি খুব বেশি সময় পাচ্ছি না, সংক্ষিপ্ত সময় কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণী রেখেই কথা শেষ করব। নির্বাচন নিয়ে কয়েকটি কথা দায়িত্বশীল ভাইরা বলেছেন, আমি সবার বক্তব্য শোনার সুযোগ পাইনি। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ তার কদমকে এই ভূমিতে শক্তিশালী করেছে। তারা এদেশে শক্তিশালী হওয়ার সাথে সাথে এদেশকে নানাভাবে তারা ধ্বংস করে ফেলেছে। এদেশে তাদের সবশেষ প্রক্রিয়া হলো বিরাজনীতিকরণ, রাজনীতি নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে নেমেছে আওয়ামী লীগ। এর আগে তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের মানুষদের, এদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়ে এখন এদেশের মানুষকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে তারা তাদের স্বৈরতন্ত্রকে দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্রে নেমেছে। প্রিয় উপস্থিতি, এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের যতটুকু করণীয় আছে আমরা তা করার ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করব না ইনশাআল্লাহ। তাদের এই বিরাজনীতিকরণের বিপরীতে তাদের নির্বাচন সুষ্ঠু হয় না এটা জেনে, তারা ভোট ডাকাত এটা জেনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, যেন এদেশের মানুষকে, এদেশের রাজনৈতিক দলগুলোকে তারা নির্বাচন থেকে বিচ্ছিন্ন করতে না পারে, বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়। আমরা জানি আমাদের এই সংগ্রাম সহজ হবে না, আমাদের এই লড়াই সহজ হবে না। আমরা এরপরও এদেশের প্রয়োজনে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে, এদেশের রাজনীতির প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, ইসলামী আন্দোলনের প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা অতীতে পালন করেছি, আগামী নির্বাচনেও আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। কোন ধরনের মত দ্বিমত আমরা লালন করব না। বিহাইন্ড দ্য সিন, পর্দার অন্তরালে সবকিছু সবসময় দেখা যায় না, সবসময় সব প্রশ্নের উত্তর দায়িত্বশীলরা দিতে পারেন না। দায়িত্বশীলদের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে হয়। হুদাইবিয়ার প্রান্তরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সকল সাহাবা একমত হতে পারেননি। হয়েছিলেন সবাই একমত? একমত হতে পারেননি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি স্মৃতিচারণ করে পরবর্তী সময়ে বলেছিলেন, আল্লাহ তার রাসূল সত্যিকার অর্থেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নবী কিনা তিনি সংশয়ে নিপতিত হয়েছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করতে যাচ্ছিলেন। পৃথিবীবাসী দেখছে, পৃথিবীর মানুষের জ্ঞান বলতেছে এই চুক্তি হলো পরাজয়ের চুক্তি, কিন্তু উলিল আমর নেতা বুঝেছেন এই চুক্তি পরাজয়ের চুক্তি না, এই চুক্তি হলো বিজয়ের চুক্তি। আমরা বলবো এই নির্বাচন করা ঠিক না, এই নির্বাচন করলে এইভাবে ক্ষতিগ্রস্ত হব। দায়িত্বশীলরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্তের আলোকে দায়িত্বশীল ভাইরা আমাদের উপর আমাদের দায়িত্বের কথাগুলো স্মরণ করিয়ে দেন। আমাদের উচিত হলো এতায়াতের আলোচনা হয়েছে, দায়িত্বশীল ভাইদের সিদ্ধান্তের পূর্ণ আনুগত্য করা। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই বৈশিষ্ট্যটাকে খুব চমৎকার করে মাত্র 2 শব্দ উপস্থাপন করেছেন, মাত্র 2 শব্দের প্রেজেন্টেশন, সামি'না ওয়া আতা'না। পৃথিবীর ইতিহাসবিদরা স্তব্ধ হয়ে লিখেছেন, পৃথিবীতে এমন কোন নেতা নেই, এমন কোন অনুসারী নেই যারা তাদের অনুসারীদের
যারা তাদের নেতার আনুগত্য এতটা নিরবিচ্ছিন্নভাবে করেছে। আমরা ওয়েল অর্গানাইজড, আমরা সুশৃঙ্খল, আমরা অলির আমরের আনুগত্য করার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছি ইসলামী আন্দোলনের শুরু থেকে। আরেকবার আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দায়িত্বশীল যখন যেভাবে যে উপায়ে আমাদেরকে নির্দেশনা দেবেন, সেই নির্দেশনা সমূহের পূর্ণ অনুসরণ করার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আজকে কমনলি আমাদের সম্মানিত নমিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মৌলিকভাবে কিছু কথা বলেছেন। বিভিন্নভাবে দায়িত্বশীল ভাইরা নির্বাচন নিয়ে অনেক ধরনের নির্দেশনা দেবেন, আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলবেন আমাদের কখন কোন কাজ আঞ্জাম দিতে হবে। প্রত্যেক ক্ষেত্রে যেন সামিনা আতানার ব্যত্যয় না ঘটে। সাহাবা একরাম যেভাবে শুনতেন মানতেন, সেই অনুভূতিকে জাগ্রত করবেন। আপনি ওয়ার্ড পরিচালনা করার ক্ষেত্রে, থানা পরিচালনা করার ক্ষেত্রে, ইউনিয়ন পরিচালনা করার ক্ষেত্রে যে অনুভূতি লালন করেন, নির্বাচন নামক এই সংগ্রামে সেই অনুভূতিকে আপনি পূর্ণভাবে লালন করবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের লজিস্টিক সাপোর্ট দরকার রয়েছে। আজকের ভোট হলো মাসেল পাওয়ার, যার ভোটে জিতবে সে। বাংলাদেশের সংস্কৃতি তাই, টাকা যার বেশি ভোটে জিতবে সে। আমরা এই মাসেল পাওয়ার আর টাকার লড়াইয়ে জিততে হয়তো পারবো না। আমরা এদেশের মানুষদের ভালোবাসা, এদেশের মানুষদেরকে আমাদের আদর্শের দাওয়াত উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সেই সাথে নির্বাচন পরিচালনার জন্য মিনিমাম খরচের প্রয়োজন রয়েছে। আমরা দায়িত্বশীল ভাইদের এই আহ্বানে যে যতটুকু পারি আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদেরকে গত 10 বছরে, গত 15 বছরে নিঃস্ব করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এই স্বল্প সামর্থ্য দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে নামি, আল্লাহ তাআলা বরকত দেবেন ইনশাআল্লাহ। আমরা যারা ঢাকায় থাকি, আমাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকেন, এখানে অনুপস্থিত, সবার সাথে যোগাযোগ করে একটি মজবুত নির্বাচনী ফান্ড গঠন করতে আমরা সকলে ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ, যেন দায়িত্বশীল ভাইরা সংকটে না পড়েন। দায়িত্বশীল ভাইরা যেন পলিসি নিয়ে ভাবতে পারেন, কৌশল নিয়ে ভাবতে পারেন, নির্বাচনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারেন। কিন্তু দায়িত্বশীলদেরকে যদি টাকা নিয়ে ভাবতে হয়, টাকা কালেকশন নিয়ে ভাবতে হয়, তাহলে নির্বাচন নিয়ে অ্যাডভান্স লেভেলের খেলাগুলোতে আমরা পিছিয়ে যাব। আমরা দায়িত্বশীলদেরকে এই ভাবনা থেকে মুক্ত রাখতে চাই ইনশাআল্লাহ। প্রয়োজনীয় অর্থের সংকলন আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফাইনালি আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে, যে যতটুকুন পারি। এখানে যারা ময়দানে অবস্থান করছেন তারা তো সময় দিতে পারবেন, যারা ঢাকায় অবস্থান করছেন, আপনার চাকরি, আপনার ব্যবসা, যেখানে যে অবস্থায় আছেন, আপনি সুযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। যতটুকু সময় আপনার থাকার সুযোগ হয়, নির্বাচনের আগে অন্তত 1 সপ্তাহ 10 দিন সময় যদি বের করে নিয়ে আসতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই ভূমিকায় এখানের নির্বাচনী কার্যক্রমকে আরো অধিক গতিশীল স্থানীয় দায়িত্বশীল ভাইরা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের প্রয়োজনে এই ময়দানে আমাদেরকে একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান উপহার দেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা শেষ করব। জুমাবার মসজিদে যাবেন। ইসলামী আন্দোলনের বর্তমান এবং সাবেক ভাইদের উদ্দেশ্যে আরো দুই একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন মনে করছি। আমরা এখানে অনেক সাবেক ভাই আছি, সাবেক শিবির, একটু হাত তুলবেন। সামনে থাকা অধিকাংশই বর্তমান শিবির। জি ঠিক আছে, প্লিজ একটু কষ্ট করে হাত নামাবেন। ইসলামী আন্দোলনের সাবেক কোনো কর্মী আছি নাকি এখানে আমরা, বা সাবেক জামাত নেই? আমরা আসলে ইসলামী আন্দোলনের পার্মানেন্ট কর্মী, আমরা কখনো সাবেক হব না। জামাতে গিয়ে আমরা কখনো সাবেক হব না। ইসলামী আন্দোলনের স্থিতির জন্য, ইসলামী আন্দোলনের মজবুতির জন্য, নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করার জন্য ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ করতে হয়। আমি আহ্বান রাখছি, আমি এখনো শপথ গ্রহণ করিনি, আমিও আপনাদের দলের লোক। আল্লাহ তাআলা চাইলে খুব তাড়াতাড়ি শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো, ইসলামী আন্দোলনকে ফরজ জানলে ফরজিয়াতের গুরুত্ব নিয়ে মেহমানবৃন্দ আলোচনা করেছেন। আমি বলবো বায়াতের তাৎপর্য আপনাদের বোঝা উচিত। অধ্যাপক গোলাম আজম স্যার একটা ছোট্ট উদাহরণের মধ্য দিয়ে এর অন্তর্নিহিত তাৎপর্য আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছিলেন, আপনারা পড়েছেন সবাই, বায়াতের হাকিকত বইয়ে বলেছেন, ইসলামী আন্দোলনের সাথে বায়াতের সম্পর্ক হলো নামাজের সাথে অজুর যে সম্পর্ক। যদি আপনি নামাজ এবং অজুর সম্পর্ক বোঝেন, তাহলে ইসলামী আন্দোলন এবং বায়াতের সম্পর্কটা আপনার বোঝা উচিত। আপনি কি কখনো ভাবেন যে অজু ছাড়া নামাজ পড়বেন? না। যদি কেউ অজু ছাড়া নামাজ পড়তে যায়, তাকে নামাজ পড়তে দেবেন নাকি বাধা দেবেন? নাকি বলবেন যে আগে অজু করে আসেন তারপর নামাজ পড়বেন? ইসলামী আন্দোলনের ক্ষেত্রে আমাদের আহ্বানটাও তাই। ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করার জন্য শপথ গ্রহণ করতে হবে আমাদের। বায়াতবদ্ধ জিন্দেগিতে নাম লিখানোর মধ্য দিয়ে ইসলামী আন্দোলনের ভূমিকা পালন করার জন্য নিজের ঈমানকে, নিজের অবস্থানকে আরো অধিক বলিষ্ঠ করতে হবে।
শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। ডান দিক থেকে নাকি বাম দিক থেকে? কোন দিক থেকে ওয়াসওয়াসা দেয়? সব দিক থেকে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমাদেরকে পরিবার, আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, নানা দিক থেকে আমাদেরকে ওয়াসওয়াসা দেবে। ইসলামী আন্দোলনের বায়াত আমাদেরকে সুদৃঢ় রাখবে। আমরা বায়াত গ্রহণ করার সময় একটি আয়াত পাঠ করার মধ্য দিয়ে আমার জীবনের কোন দিককে আমি অবশিষ্ট রাখি না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত তিলাওয়াত করে ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আমি আমার পুরো জীবনকে ইসলামী আন্দোলনের জন্য সঁপে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। দুর্বলতার কাজ করে না, আমার পারিবারিক পিছু টানার কাজ করে না, কোনো কিছু বাকি রাখিনি, তো কোনো কিছু বাকি রেখে ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ করিনি। সবকিছুকে সঁপে দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ করেছি। আর এই পিছুটান মুক্ত যখন হবেন তখন আপনি ইসলামী আন্দোলনের দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করতে পারবেন। ইসলামী আন্দোলনের বায়াত গ্রহণ করার ক্ষেত্রে আরেকটি তাৎপর্যের দিকে আমি আপনাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে খুশি হয়ে যান এ কথা সরাসরি বলেননি। অনেক পুরস্কারের কথা আছে জিহাদ করলে, আকিমুদ্দিনের দায়িত্ব পালনের ফরজিয়াত নিয়ে কথা আছে। বাট ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে সকল তন্ত্র মন্ত্রের মোকাবেলায় সংগ্রামের জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ হলে, শপথ গ্রহণ করলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যান। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছিলেন, সাহাবা একরাম প্রফুল্ল হয়ে গিয়েছিলেন, হুদায়বিয়ার প্রান্তরে দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলেন যখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ নেওয়া মানুষগুলোর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে হয়তো আমাদের জন্য কোনো ওহী নাজিল হবে না, নতুন করে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন সেই বার্তা আমরা পাবো না, কিন্তু আমাদের হৃদয় বলবে সাহাবা একরাম যে কারণে হুদায়বিয়ার প্রান্তরে শপথ নিয়েছিলেন, আজকে বাংলার জমিনে আমি ভিন্ন কোনো কারণে শপথ গ্রহণ করছি না। সাহাবা একরাম যে কারণে ইসলামী আন্দোলনের শপথ নিয়েছেন, আমি ঠিক সেই কারণে ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ করছি। যদি সাহাবা একরামের উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান, ইসলামী আন্দোলনের শপথ গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আমার উপর খুশি হবেন ইনশাআল্লাহ। কোনো কারণ খোঁজার প্রয়োজন নেই। বায়াত এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, সেই অনুভূতিটাকে লালন করার চেষ্টা করুন। সকল পিছু টান ঝেড়ে ফেলে ইসলামী আন্দোলনের বায়াতের জন্য যে যোগ্যতা দরকার, সাংগঠনিক ফরম্যাটে সেই যোগ্যতা অর্জন করার জন্য আপনি চেষ্টা চালাবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আজকে মোহতারাম থানা আমির তিনি আলোচনায় বলেছেন, আমরা বাংলাদেশে এখন আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাবো, ঠিক কিনা? দেশ চালাইতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন না। এদেশের মানুষ ইসলামের পক্ষে, এদেশের মানুষ ইসলামী আন্দোলনের পক্ষে। তো দেশ চালানোর জন্য যে পরিমাণ নেতা দরকার, সেই পরিমাণ নেতা তৈরি করতে পারেননি আপনি। অধ্যাপক গোলাম আজম স্যার বিপ্লবের জন্য দুইটা শর্তের কথা বলেছেন, বিপ্লবের জন্য আমাদের দুটো কাজের কথা বলেছেন। কাজ অনেক, মোটা দাগে দুটো কাজ। এদেশের মানুষকে ইসলামপন্থী হিসেবে ইসলামী রাষ্ট্রের আদর্শ নাগরিক যেন হতে পারে এমন চিন্তা চেতনা ধ্যান জ্ঞানে তৈরি করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই ভূখণ্ডে এটি তৈরি আছে। যে জায়গায় আমাদের ঘাটতি, এই দেশকে পরিচালনার জন্য সেক্টর ভিত্তিক নেতৃত্ব দরকার। বাংলাদেশের 90% মানুষ আপনাকে সমর্থন দিলেও আপনি দেশ চালাইতে ব্যর্থ হবেন যদি দেশ চালানোর জন্য আপনি নেতৃত্বের আসনগুলোতে নিজেদেরকে উপনীত করার সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন, জনশক্তিদেরকে তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন। কাজটা শিবিরের। অধ্যাপক গোলাম আজম স্যার বলতেন, জামাত হলো কর্মী তৈরির দল, শিবির হলো নেতা তৈরির দল। কাজটা শিবিরের। অধ্যাপক গোলাম আজম স্যার আরো বলতেন, বাংলাদেশে বিপ্লবের জন্য কাজকে আমি 100% বললে এর 75% দায়িত্ব পালন করতে হবে ইসলামী ছাত্র শিবিরকে। বাংলাদেশে ইলেকশন কারচুপিপূর্ণ হবে নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, এটি ডিপেন্ড করে বাংলাদেশের যারা জেলা প্রশাসক তাদের উপর অনেকাংশে। সব আপনার 64 জন ডিসি হলো তাদের, জিতবেন? নির্বাচন করে ভোটে জিততে পারবেন? জিততে পারবেন না। আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব তৈরির সুনিপুণ পরিকল্পনা তৈরি করেছে, জামাত তৈরি করেছে। এই লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সবার আগে নিজেকে গড়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেতৃত্বের শূন্যতা পূরণের লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হলো আমি আগে নিজেকে গড়ব। কোন সেক্টরের জন্য গড়ব, কোন সেক্টরের নেতৃত্বের শূন্যতা পূরণ করবো আগে খুঁজুন, নিজের দিকে তাকিয়ে খুঁজুন। এন্ড দেন আপনার জনশক্তির আমানত। ইসলামী ছাত্র শিবির একটা চমৎকার বাক্য বলে তার জনশক্তিদেরকে,
ইসলামী ছাত্র শিবির তার দায়িত্বশীলদেরকে বলে, প্রত্যেক জনশক্তি এক একটি স্বপ্নের নাম। ভাবতে পারেন, আপনার থানায় 20 জন সাথী আছে, মানে কি আপনার 20টা স্বপ্ন আছে। আপনি 20টা স্বপ্ন দিয়ে এদেশে ইসলামের বিজয়ের কাজকে ত্বরান্বিত করতে ভূমিকা পালন করতে পারবেন। আপনি 20টা স্বপ্ন লালন করে বাংলাদেশে 20টা ডিসি দিতে পারেন, 20টা জাজ দিতে পারেন, 20 জন দেশ বরেণ্য লয়ার দিতে পারেন, 20 জন সামাজিক নেতৃত্ব দিতে পারেন। এই 20টা স্বপ্নকে লালন পালন করার দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে পালন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আজকে কিছু আউটপুটের কথা ভাই বলার চেষ্টা করছিলেন। আউটপুটটাকে আমরা আরো অনেক বেশি দেখতে চাই। তামিরুল মিল্লাতে 5 জন গিয়েছে, এটা মিনিমাম আউটপুট। আমরা শুনতে চাই খানসামা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন গিয়েছে, বুয়েটে 5 জন গিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 জন গিয়েছে। আমরা শুনতে চাই খানসামা থেকে ছাত্র জীবন শেষ করা একজন ভাই জাজের আসনকে অলংকৃত করেছে, বিসিএস পুলিশে গিয়েছেন, বিসিএস ফরেন ক্যাডারে গিয়েছেন। আমরা শুনতে চাই। ইসলামী ছাত্র শিবিরের উপস্থিত সাথী ভাইয়েরা, অনুপস্থিত সাথী ভাইয়েরা, সবার কাছে আমরা এই আহ্বান রাখছি, ইনশাআল্লাহ নিজের কদমকে মজবুত রাখুন, কখনো ভয় পাবেন না। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য দৃঢ়তার এই গুণ অনিবার্য। পাটাকে মজবুত রাখতে হবে, সবর হারা হওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর উপর ভরসার জায়গা থেকে একটু বিচ্যুত হওয়া যাবে না। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জুলুম নির্যাতন এত বেশি, মনে হয় যে সহ্যের সীমা ছাড়িয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিলেন। বলছিলেন, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ তাআলা সাহায্যের জন্য কি আপনি আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কষ্ট পেয়েছেন, এত দ্রুত তো ধৈর্য হারা হলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিচ্ছেন। কি বলে সান্ত্বনা দিচ্ছেন? সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে ঠিকঠাক দায়িত্ব পালন করেন, সামনে আমরাই বিজয়ী হচ্ছি, এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়েছেন, পেছনে তাকিয়ে দেখো, কুরবানির ইতিহাসগুলোকে স্মরণ করো, করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারা তো ধৈর্যহারা হয়নি। লোহার চিরুনি দিয়ে তাদের মাংস স্নায়ু খুবলে খুবলে আলাদা করা হয়েছে, তারা তো ধৈর্যহারা হয়নি। কেন 15 বছরের শাসনে তোমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছ? কেন আওয়ামী জুলুম নির্যাতনের এই হাতে গোনা ত্যাগ কুরবানির ইতিহাসে তোমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছ? গুনে গুনে আজকে বলছো 234 জন শাহাদাত বরণ করেছে। তাহরির স্কয়ারে একদিনে সকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে 5 শতাধিক মুজাহিদকে শহীদ করে দেওয়া হয়েছিল। 1 বছরের মধ্যে 2500 ইসলামী আন্দোলনের কর্মীকে প্রাণ দিতে হয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে আপনি 30,000 শহীদের গল্প শুনছেন। কেন ধৈর্যহারা হয়ে যাচ্ছেন? অবিচলতার এই গুণ অর্জন করতে হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিন একদিন পূর্ণতা পাবে, এদিন একদিন বিজয়ী হবে। সানা থেকে হাজারামাউত পর্যন্ত একজন রমণী হেঁটে যাবে, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার প্রয়োজন হবে না। মেষ পালকেরা নেকড়ে ছাড়া আর কাউকে ভয় করবে না, এমন একটি সুখী সমৃদ্ধ সমাজের স্বপ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। কোরবানির পরেই আছে বিজয়, ধৈর্যের পরেই রয়েছে আল্লাহ তাআলার সুসংবাদ। ইনশাআল্লাহ আমরা ধৈর্যহারা হব না, আমরা অবিচল থেকে ইসলামী আন্দোলনের বিজয়ের লক্ষ্যে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। মহান আল্লাহ তাআলা আমাদের এই সংগ্রামকে কবুল করুন। শহীদি রক্তস্নাত ঈদগাহ, শহীদ মুজাহিদের রক্তস্নাত ঈদগাহ খানসামার এই ভূমিকে আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।